গুড মর্নিং। আজকে হচ্ছে কি বার? আজকে হচ্ছে শুক্রবার। সকাল এখন ঘড়িতে বাজছে 10টা 35। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। এখন দেখো যে রেডি সেডি হয়ে গেছি, ঘরে কাজকর্ম মোটামুটি সব শেষ করে নিয়েছি, রান্নাবান্না হয়ে গেছে। আর এই হচ্ছে আমাদের গোপু সোনা, এই যে এখানে বসে রয়েছে। জামা কাপড় এখনও কিনতে যেতে পারি নাই, কালকে রাগ করে ভিডিওই করি নাই গপুর জামা কিনতে যেতে পারি নাই বলেছে সন্ধ্যাবেলা এসে নিয়ে যাবো, আর বাড়ি আসছে 8টার সময়। তারপর আর কখন যাবো আমি আর ভিডিও করিই নাই। সকাল দিকে করেছিলাম, দুপুরের পরে আর কোনো ভিডিওই করি নাই, রাগ হয়ে গেছিলো। তো এখন এই যে রেডি হয়ে গেছি, সকালে রান্নাবান্না সেরে নিয়েছি। আজকে হচ্ছে শিবরাত্রি, তো উপোস তো করেই আছি অলরেডি। কাজকর্মের জন্য সকাল সকাল সেরে নিয়েছি, যতক্ষণ আমার এনার্জি আছে আর কি। সকালে এই 10টা 11টা পর্যন্ত ফুল আর এনার্জি থাকে। তো তার মধ্যে ঘরের যেটুকু যা কাজ আছে, রান্নাবান্না করা, ঘর দোর মোছা, এগুলো করে ফেলেছি। খাবো একটু জল তেষ্টা পেয়ে গেছে, খেলাম। এইবারে বেরোচ্ছি রেডি হয়ে, গোপুর জামা কাপড় কিনবো, তার সাথে শিবরাত্রির বাজার করব। তারপরে বাড়ি আসবো, বাড়ি এসে মাথায় শ্যাম্পু টাপু দিয়ে স্নান করতে হবে। এই হচ্ছে আজকের আমার কাজকর্ম। আর তারপরে তো আজকে বোধহয় শিবরাত্রি লাগছে রাত 8টার দিকে লাগছে হয়তো। আবার আমাদের এখানে ব্রাহ্মণ বলেছে 8টা পর্যন্ত থাকবে, তারপরে আর থাকবে না। তো আমাকে 8টার মধ্যেই পৌঁছাতে হবে, মোটামুটি 8টা বাজতে 5-এ বাড়ির থেকে বেরোতে হবে। 5 মিনিট মতো লাগবে আমার এখান থেকে যেতে। গোপুকে ভালো গপুকে ভালো করে দেখে ছবি তুলে নিলাম। গপুর জামা কিনবো, আর গপুকে এখন বলছি যে গপু তুমি এখন এরকম থাকো ঢাকা নিয়ে, আজকে স্নান করে তোমাকে একদম নতুন জামা পরাবো। দুদিন কষ্ট হলো আমাদের বাড়িতে থাকতে, দুপুরবেলা স্নান করে ভালো জামা কাপড়ই তোমাকে পরাবো। চলো, এই যে আর একজন এদিকে ফোনে কথা বলছে, এবার আমরা বেরোবো। চলো বেরোই, তারপরে আবার কথা হবে। বেরিয়ে পড়েছি রাস্তায়, আর রাস্তায় এসে জ্যামে পড়েছি। আজকে অসম্ভব জ্যাম। আজকে দেখো সামনে একটা বাস ঢুকে গেছে এই ছোটো রাস্তার মধ্যে। আর তারপরে চলে এসেছি এইখানে বাজার করতে। এইখানে হচ্ছে আমাদের রেল ব্রিজ, এটা রেল ব্রিজ দু সাইডে আর কি ফুলের যত লাগে আর কি, যখন যা পুজো থাকে সেই সব ফুল মালা যা যা লাগে সব এইখানে বিক্রি হয়। সেই সব কিছু পার করে দিয়ে চলে এসেছি এখন গোপালের শপিং করতে। আমি করবো আজকে সবার প্রথমে গোপালের জন্য শপিং। তো এখানে চলে এসেছি, গোপালের জামা দেখছি। প্রথম দোকানটায় বললো যে না হবে না, শুধু ঘাগরা টাইপের একটা দেখালো। আর না এরকম না, হাত ধরা জামা চাই আমার, যেমন গোপাল জামা পরে সেরকম। আমি দেখেছি এমনি টিভিতে ব্লগে দেখেছি। তো এখানে চলে এসেছি, এইখানে আছে কিন্তু তাও আবার কি বলতো কটনে না, এগুলো সব ওই সিল্কের, যেগুলো একটু উঁচু উঁচু হয়ে থাকে, বেশ সুন্দর দেখতে লাগে না, সেই টাইপের জামাগুলো। আর এইখানে চলছে কনফিউশন, কোন জামাটা ঠিক হবে আমাদের গোপালের জন্য, মানে ছোট হবে না বড় হবে সেই নিয়ে কনফিউশন। দোকানদারকে ছবি দেখানো হচ্ছে, আমাদের গোপালের ছবি তুলে নিচ্ছি। দোকানদার বলছে ছবি দেখে কিন্তু ওরকম বোঝা যায় না। তো আমরা আন্দাজে মোটামুটি একটা ঠিক করছি যে হ্যাঁ ঠিক এইটাই হবে। আর তারপরে কি বলতো, ভগবান যেটা চায় সেটাই আমাদের দিয়ে কিনিয়ে নেয়, মানে নিয়ে নেয়। ঠিক আছে, ঠাকুরকে বলেই এসেছি তোমার যা লাগবে তুমি তোমার মতো করে নিয়ে নিও, মানে আমাদের দিয়ে নিয়ে নিও, আমাদের মাধ্যম করে। তো এখানে নিয়ে নিয়েছি জামা, পছন্দ করে নিয়েছি। আর তার সাথে নেবো এখান থেকে একটা কি বলে ওগুলো, ওই বাঁশি দোকানদার দেখাচ্ছিল, এত সুন্দর লাগলো, কিউট লাগলো। এখান থেকে নিয়ে নিচ্ছি একটা বাঁশি আর একটা মাথার মুকুট। সব কিছু নেওয়া মোটামুটি হয়ে গেছে। আর এখানে চলে এসেছি এবারে আমার শিবরাত্রি বাজার করতে। আর এই দুনিয়ায়, মানে এই পৃথিবীতে সব থেকে প্রথম প্রেমের বিয়ে বলো, ভালোবাসার বিয়ে বলো, সেটা হচ্ছে শিব আর পার্বতী। এখানে সেটার জন্য কিন্তু তাদেরকে অনেকটা অপেক্ষাও করতে হয়েছিল, তপস্যাও করতে হয়েছিল। তো চলো, প্রেম দিবস, ভালোবাসা দিবসের জয় হোক সবসময়। আমিও যে এখান থেকে মালা, ফুল, বেল যা যা লাগে আর কি সব কিছু নিয়ে নিচ্ছি। আর এখানে সব কিছু একসাথে 20 টাকা, আর তুমি যদি বেল নাও আলাদা করে তার জন্য 10 টাকা। বাপরে, অনেক চাহিদা আজকে আর কি সব কিছু। আর গোটা রাস্তাটাই আজকে সব এখানে বিক্রি হচ্ছিলো। এরপরে চলে এসেছি আরও একটা দোকানে, আর এইখানে এসে গোপালের জন্য আরও জামা কাপড় পছন্দ করছি। এখানে কিন্তু অনেক ভ্যারাইটিস আছে, মানে কটনের থেকে আরম্ভ করে তোমার সাজানোর জন্য গোপালের এভরিথিং আছে। এই দেখো কত কিছু আছে এখানে, গোপালের নাইট ড্রেস থেকে শুরু করে সব কিছু আছে এইখানে। আমি এই যে এখন নাইট ড্রেসটা পছন্দ করছি, এটা আমার বেশ কিউট লেগেছে দেখতে। আর মেয়েকে নিয়ে যায়নি আজকে। তো মেয়েকে নিয়ে আসলে মেয়ে কিন্তু আজকে পাগল হয়ে যেত এগুলো দেখে, মানে এত কিউট লাগছে দেখতে। আমরাই দেখে অবাক হয়ে যাচ্ছি যে এত কিছু পাওয়া যায় গোপালের জন্য কিনতে, মানে আমরা জানতামই না আসলে। যেগুলো নিয়ে থাকে বা চর্চা করে সেগুলো জানে। আমাদের এখন প্রথম এক্সপিরিয়েন্স, গোপাল এসছে প্রথম। আমরাও আশা করি সব কিছু আস্তে আস্তে শিখে যাব। আর তার থেকেও বড় কথা হলো, দোকান থেকে বলছে যে জন্মাষ্টমীর সময় কিন্তু সব কিছু পাওয়া যায়, আর ভ্যারাইটিস অনেক রকমের কালেকশান আসে এখন আছে, কিন্তু জন্মাষ্টমীর সময় আরও বেশি হয়। এখানে এই যে বাস্কেটগুলো দেখছো সব কিন্তু গোপালের জামায় ভরা। আমি এখানে কটনের জামা খুঁজছি, কারণ এখন গরম পড়ে গেছে, তো গোপালকে কটনের জামাই পরাবো আমি। আর তারপরে এখানে দেখছি এখন মালা, যা দেখছি সবই মনে হচ্ছে নিয়ে নিই, মানে এত কিউট লাগছে দেখতে যে কি বলবো আর।
আমি জানতামই না গোপালের। আর তার সাথে শিবরাত্রির বাজারও আছে, এগুলোকে রেখে আছে, তারপরে গোপালের জিনিসপত্র দেখাচ্ছি। আমি গোপাল নিয়ে ও শোয়ার খাটটা নিয়ে এসছো? খাট বানাতে হবে। বানিয়ে দেবো। গোপাল তোমার জন্য কত জামা নিয়ে এসেছি দেখো। এটা তোমার, ওকে কি করে ধরেছিস? ওকে এখানে বসা। এই এটা সোজা দিক না উল্টো দিক? কোনটা? এটা সোজা, ওই দিক? এইটা উল্টো। হ্যাঁ। এইখানে তোমার বসার, বসে তুমি দুপুরে খাবে, এমনি বসবে, যখন তোমার দিদির সাথে কোথাও এদিক ওদিক করো। এইগুলো তোমার কটনের ড্রেস, এই যে এই দুটো কটনের ড্রেস, অনেক রকম আছে। দুটো হ্যাঁ, ওগুলো সবসময় পরার জন্য। এইটা হচ্ছে গোপালের নাইট ড্রেস, ফতুয়া আর প্যান্ট, পিছনে প্যান্ট আছে, সাদা প্যান্ট, আর সামনে ফতুয়া। গোপালের নাইট ড্রেস। তারপরে যে গোপালের রাতে বিছানা, মশারি ফিটিংস করা, 3টে বালিশ দেওয়া ভাই। এই যে এটা গোপালের বিছানা। বালিশ হবে দুই পাশের দিকে কোল বালিশ, মাথার বালিশ। হেভি জিনিস কিন্তু না, এরকম এরকম পাওয়া যায়। আমরা জানতামই না এগুলো, এগুলো যারা করে তারা জানে, আমরা সবাই শিখি। বলছে আরো অনেক কিছু পাওয়া যায়, ওই যে জন্মাষ্টমী যখন হয় জন্মাষ্টমীতে যেতে তখন হবে। পাওয়া যাবে। এইটা সব থেকে কিউট দেখতে, দেখো পাগড়িটা কি সুন্দর দেখতে। এটা খুলবি মাথার না এখন। মুটুক। হ্যাঁ, এটা খুলবি না এখন, এটা পরে পরাবো। এটা অকেশনালির জন্য। তো ওটা হবে কিনা দেখে নিতে হবে তো। হ্যাঁ, হবে হবে। আর লেটেস্ট হচ্ছে এইটা গোপালের সিংহাসন নিয়ে আসা। সিংহাসন, গোপাল দোলনা বসবে। এখন নাই, দোলনা এসব। দোলনা টোলনা ওগুলো পিতলের কিনতে হয়, ওগুলো আস্তে আস্তে কিনবো, একবারে অত কিনতে গেলে। এখনই বসিয়ে দিলি? এই তুমি এবারে এটার মধ্যে বসবে, জামা কাপড় চান করে পরবে গোপাল, এখন এইটাতেই থাকো তুমি। আর গুলো এই আছে। গোপালের মালা, এই যে মালা, গোপাল মালা পরবে চান করে। আমার কানে না নাই। না, কানের আজ জানি না, কানের পরে আনবো। আর ওটা কি? এইটা তো গোপালের জামা, এই দোকানে আগে গেছিলাম, এই যে এইটা নিয়েছি ওর কাছ থেকে। ওটা তো ইয়ে আছে। পিছনে তার দেওয়া আছে, লাগানো যাবে আর কি এইভাবে। দাঁড়াও, না। এই একটা নীল ড্রেস, এই একটা হলুদ ড্রেস। ওটা বললেন প্রথমে একটা দোকানে ঢুকলাম, সেই দোকানে ইয়ে নাই, কি বলে, হাত ভরা জামা নাই, এমনি শুধু নিচেটা ঘাগরার মতো। না এরকম তো নেবো না, হাত ভরা জামা চাই। এইটা দারুণ কিন্তু cute। বাসি, আমাদের গোপাল বাসি কোথায় নেবে? দেখি গোপালের দিয়ে বাসি। যখন এমনি কোথাও বসাবি তখন এইটা নিবি। এই হলো আমাদের গোপালের শপিং। ওকে কলে নিয়ে ঘোরাটাই ভালো লাগে, এই জন্যই ঘুরে। এইটা ঘরে বসবে, এমনি বসে থাকবে এইটাতে। গোপালের সিংহাসনে গোপালের বসার নাই। আমি বসবো এটাতে। আর দুপুরে বাপ বিটি খেতে বসেছে, আজকে আমি নাই টেবিলে। দুজনের খাবার, বেগুন ভাজা ছিল আর তার সাথে এই যে লাউয়ের তরকারি, এই দিয়ে দুবেলা আজকে হয়ে যাবে নিরামিষ। তারপরে আবার ভাতটা আজকে বেড়ে খেয়েছে, এটাই ভাগ্য আমার। রান্নাটা আমাকেই করে দিতে হয়েছে, খেয়ে বাসনও ধুয়ে রাখবে। বাসন ধুতে পারবো না, বাসন নিজে নিজে ধোবে না, তো রেখে দেবে, রাত্রবেলায় তুমি নিজে নিজে। হ্যাঁ, আমি ধোবো রাত্রেবেলায়। সত্যি মানে কি পাষাণ নিষ্ঠুর মানুষ তোমরা। একটা মানুষ উপোস করে রয়েছে, খাবে না, অথচ তোমাদের খাওয়া এটো বাসনগুলো নাকি আমি ধোবো। পুজো পরে দেবে। আমি এখনো স্নান করতে যেতে পারি নাই, মানে পারি না বলতে ইচ্ছে করছে না স্নান করতে যেতে। দাঁড়িয়েই রয়েছে এইখানে ওইখানে সেইখানে, একবার এইখানে দাঁড়াচ্ছি, একবার ওইখানে দাঁড়াচ্ছি। কই কই ও তুমি? আমি বলছি কোথার থেকে আওয়াজ আসছে। আজকে কি বুঝে এসছো আমাদের বাড়িতে? আজকে নিরামিষ। কিসের গন্ধ পেয়েছো? আজকে আমাদের বাড়ি নিরামিষ, কিচ্ছু নাই আজকে তোমাদের খাওয়ার। এই দুজন এসে ম্যাও ম্যাও করছে এই বাইরে থেকে, ওই দেখো। অনেকক্ষণ পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। দুপুরবেলা আজকে গোপালকে তোমাদের দেখানোই হয় না, খুব টায়ার্ড লাগছিল, ওই জন্য বসেই ছিলাম। সারা দুপুরটা কষ্ট করে কাটাতেই হলো, মানে ঘুমানোও যাবে না, আবার এদিকে কিছু করাও যাবে না, চুপচাপ বসে আছি, মানে টিভি আর ফোন নিয়ে। আর আজকে আমাদের গোপাল সোনাকে কতটা সুন্দর লাগছে তোমাদের দেখাচ্ছি, কারণ আজকে আমাদের গোপাল সোনা জামা পরেছে। এই কদিন মানে এই দুদিন এসছে, আজকে প্রথমবার গোপালকে জামা পরিয়েছি আমরা। জামা পরানোটাও একটা যুদ্ধ, কোনোদিন পরাই নেই, আজকে প্রথমবার জামা কোন দিকে পরাবো আর খুঁজে পাচ্ছি না কি করে জামা পরাবো। আর সিংহাসনটার মধ্যে গোপালকে বেশ সুন্দর লাগছে, লুকিং বিউটিফুল, পিটি পিটি। আর আমাদের যে ওই একটা ঘাগরের মতন এখানে গলায় বাঁধানো, ওরকম গোপুর একটা ড্রেস মতন।
আর গপুর এইটার সাথে টুপিও ছিল, টুপিটা পরাইনি, আজকে মুকুটটা পরিয়েছি। টুপিটা আবার অন্য কোনো দিন পরাবো, বেশ সুন্দর লাগছে দেখতে। আর দেখো গোপালকে তুলে আবার এই যে কোলে নিয়ে নিয়েছে। সত্যি গোপাল সারাক্ষণ ওর সাথে সাইকেলে চেপে ঘুরে বেড়াবে, ওর কোলে চাপবে গোপাল, সারাক্ষণ গপু শোনো ওই করবে ওর সাথে। আর আমি এই যে রেডি হয়ে গেছি, আজকে শুক্রবার, বললাম আজকে আমি আর যাবো না, তুমি একটু নিয়ে যাও, যে দিয়ে আসবে আবার যে নিয়ে আসবে না, হবে না। ওইদিকে সেই দুপুর থেকে বসে ওইখানে ওই যে কাজ করছে। আর আমি এখন এই যে বেরোবো, বাজছে এখন 4:40, চল তাড়াতাড়ি বেরো, 5টা থেকে ক্লাস আছে, তারপরে বাড়ি আসবো, তারপরে আবার রেডি হতে হবে। চলো বেরোই আগে। চলে এসেছি বাড়ি এসে সন্ধে টন্ধে দিয়ে দিলাম, সন্ধে দিয়ে এখন পড়বো হচ্ছে আলতা পরে রেডি হই, কারণ এখন 6:40 বেজে গেছে। ব্রাহ্মণের সাথে কথা বলে আসলাম, বললো 8টার মধ্যে কিন্তু চলে আসবে, দেরি করবে না। ব্রাহ্মণ বলছে আমি কিন্তু বেশিক্ষণ থাকবো না রাত্রেবেলায়। দেখি আবার আলতা কোথায় রেখেছি, পাচ্ছি না চোখে দেখতে। এখানে এখন এই যে পেয়ে গেছি, এখানেই ছিল। আর এই যে আমি রেডি হয়ে গেছি পুরোপুরি, শাড়ি টাড়ি পরে নিয়েছি, একদম প্রপার রেডি। এখন বাজছে 7:40, 7:45 বাড়ি আসবে বলেছে। ফল টল ধুয়ে সব কিছু রেডি করে রেখেছি, এখন শুধু গঙ্গা জল আর দুধটা মেশাবো। আর এখানে আমার গোপুসোনা বসে রয়েছে সুন্দর করে। চলো জল আর দুধটা মেশাই, তাহলে আমার সব কিছু রেডি যাওয়ার জন্য একদম। এই যে এইখানে সব কিছু নিয়ে নিয়েছি, ফল টল যা লাগবে সব নিয়ে নিয়েছি। এর মধ্যে এখন মেশাবো গঙ্গা জল, আর এটার মধ্যে আছে গঙ্গা জল। আর এখানে দুধটা সকালেই আলাদা করে রেখেছিলাম, দুধ দিয়ে দিলাম, গঙ্গা জলটা দিয়ে দিই, হয়ে গেছে রেডি সব। টাপেলটা এখানে রেখে দিই। আর আমি একটু সাজুগুজু করে নিয়েছি, যতই হোক পুজো করতে যাচ্ছি, একটু সাজুগুজু না করলে হয় না। আর যে হেয়ার স্টাইলটা একটু অন্যরকম করেছি, দেখো আমার কাছে যদিও কালার নাই তবুও করেছি, দেখো একটু সামনেটা একটু হালকা কার্লি ব্যাপার আছে। চলো প্রপার লুকটা একটু পরে দেখাচ্ছি, আমার ক্যামেরাম্যান আসবে তারপরে। চলো এই হচ্ছে আমার ফুল লুক আজকে। চলো বেরোই, 8:10 হয়ে গেছে, চলো যাই এবারে। চলো হয়ে গেছে, যাই। এই জল হাতে, মানে দুধ গঙ্গা জল, আর এটার মধ্যে সব কিছু। এই আসলাম পুজো করে, আমার আগে 3টে ব্যাচ ছাড়লাম তবে যে আমি বসার জায়গা পেয়েছি, নাহলে সব ঘাড়ের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো করছে। আর একজন বলছে এত কিসের পুজো করলো যে এত দেরি হচ্ছে। ভেতরে যেহেতু দেখো না, এই 3টে ব্যাচ আগে গেছে, তারপরে যে বসার জায়গাটা দিয়েছে, তার আগে ঠাঁই দাঁড়িয়েই রয়েছে 8 ঘন্টা ধরে। কোনটা, এটা নেবে? এটা নাও, এইখানে অর্ধেক নাও, তুমি অর্ধেক নাও। না ওই জামা কাপড় ছেড়ে আসলাম, আমি একটু খেয়ে প্রসাদ নিয়ে জল নিয়ে নিয়েছি। আর মেয়ে পড়তে বসছে, মেয়েকে এইটুকু দিয়ে দিই, ওরা ভাত খেয়ে নিই। বাজছে এখন 9:15, অনেকটাই হয়ে গেছে। না প্রসাদ এই যে চেঞ্জ করে নিয়েছি, এবার একটুখানি জল খাবো, দিয়ে যেয়ে শুয়ে পড়বো 10টা বাজলেই। ভিডিওটা আজকে এখানে শেষ করছি। তোমাদের যদি আজকে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।